পঞ্চম পাঠ জানাজা সালাত। জানাজা সালাতের পরিচয়। জানাজা শব্দের অর্থ হলো লাশ। সলাতুল জানাজাহ বা জানাজার সালাত অর্থ হলো মৃত ব্যক্তির জন্য বিশেষ প্রকারের সালাত। জানাজার সালাত ফরজে কিফায়া, কিছু সংখ্যক লোক এ সালাত আদায় করলেই সকলের ফরজ আদায় হয়ে যায়, কেউ আদায় না করলে সকলে গুনাহগার হয়। জানাজা সালাতে ফরজ দুইটি, যথা তাকবীর বা আল্লাহু আকবার 4 বার বলা ও দাঁড়িয়ে সালাত আদায় করা। এ সালাতে রুকু ও সিজদা নেই। অজর ব্যতীত জানাজার সালাত বসে পড়া জায়েজ নয়। কোনো কিছুর উপর উঠে সালাত আদায় করাও জায়েজ নয়। জানাজার ওয়াজিব একটি, চতুর্থ তাকবীর বলার পর সালাম ফিরানো। জানাজা সালাতে সুন্নত 3টি, যথা আল্লাহ তাআলার হামদ ও সানা পড়া, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পড়া, মৃত ব্যক্তির জন্য দোয়া করা। মৃত ব্যক্তি যেহেতু আমল করতে পারে না, তাই তার জন্য যত বেশি পারা যায় দোয়া করা প্রয়োজন। জানাজা সালাতের আগে ও জানাজার পরে কবরে রেখে যত বেশি তার জন্য দোয়া করা যাবে, ততই মৃত ব্যক্তি উপকৃত হবে। জানাজা সালাতের পর দোয়া করার ক্ষেত্রে হাদিসে ও শরীয়তে নিষেধ করা হয়নি, তবে অবশ্যই এ দোয়া হবে ব্যক্তিগতভাবে, সামষ্টিকভাবে নয়। জানাজার সালাতে তাকবীর সংখ্যা। জানাজার সালাতে তাকবীর সংখ্যা 4টি। প্রত্যেকটি তাকবীর 1 রাকাত সালাতের স্থলাভিষিক্ত। এ সালাতে রুকু সাজদা নেই। প্রথম তাকবীরের পর সানা পাঠ করবে। অনেক ইমাম ও আলিমের মতে প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা পাঠ করবে, দ্বিতীয় তাকবীরের পর দরুদ পাঠ করবে, তৃতীয় তাকবীরের পর দোয়া পাঠ করবে, চতুর্থ তাকবীরের পর সালাম ফিরাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের মৃতদের উপর জানাজার সালাত আদায় করো, রাতে কিংবা দিনে, সে ছোট হোক বা বড়, ধনী হোক বা গরিব, 4 তাকবীরের সহকারে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজ্জাশী বাদশাহ আসহামা-এর জানাজার সালাত 4 তাকবীরের সাথে আদায় করেছেন। সহিহ বুখারী। দীর্ঘ 1400 বছর ধরে মক্কা মুকাররমা ও মদিনা তাইয়্যিবায় 4 তাকবীরে জানাজা সালাত আদায় হয়ে আসছে। মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পদ্ধতি। একটি চওড়া তক্তা বা খাটের চতুর্দিকে 3, 5 বা 7 বার লুবান অথবা আগরবাতি দিয়ে ধোয়া দিতে হবে। তারপর তক্তার উপরে রেখে পরিধানের সমস্ত কাপড় চোপড় ইত্যাদি খুলে ফেলতে হবে। শুধু নাভি হতে হাঁটু পর্যন্ত একটি কাপড় দিয়ে ঢেকে রাখবে। যদি গোসলের পানি অন্যদিকে গড়িয়ে যাওয়ার রাস্তা না থাকে, তবে খাটের নিচে একটি গর্ত করতে হবে যেন পানি সেখানে জমা হয়। গোসল দানকারীর হাতে ন্যাকড়া পেঁচিয়ে প্রথমে ঢিলা দ্বারা পরে পানি দ্বারা ইস্তিনজা করাতে হবে। সাবধান, লজ্জাস্থান খালি হাতে স্পর্শ অথবা দর্শন করবে না। তারপর অজুর অঙ্গগুলো অজুর নিয়মানুযায়ী ধোয়াবে, কিন্তু কুলি করানো বা নাকে পানি দেওয়া বা কবজি পর্যন্ত ধৌত করার প্রয়োজন নেই। গোসলের পূর্বে নাক, মুখ, কানের ছিদ্র ও দাঁতের গোড়া 3 বার মুছে দিতে হবে। যদি মৃত ব্যক্তি গোসল ফরজ অবস্থায় মারা যায়, তবে এভাবে মুছে দেওয়া ওয়াজিব। মাথার চুল এবং দাড়ি সাবান ইত্যাদি দ্বারা ধুয়ে পরিষ্কার করে দিবে। তারপর মুর্দাকে বাম হাত কাতে শোয়ালে শরীরের উপর মাথা হতে পা পর্যন্ত বড়ই পাতা সহ সহ্যমতো গরম পানি দ্বারা 3 থেকে 5 বার পানি ঢেলে পরিষ্কার করে ধৌত করতে হবে। তারপর আবার ডান কাতে শোয়ায়ে বাম পাশেও এরূপে 3 থেকে 5 বার পানি ঢেলে ধুতে হবে। এরূপে গোসল হয়ে গেলে গোসলদানকারী মুর্দাকে নিজ শরীরের সহিত টেক লাগিয়ে কিঞ্চিত উঁচু করে বসাবে এবং আস্তে আস্তে তার পেটের উপর মালিশ করবে। তাতে পেট হতে যদি কিছু ময়লা বের হয়, তবে কুলুপ করিয়ে শুধু ময়লাটুকু ধুয়ে দিবে। অজু গোসল দোহরাতে হবে না। যদি সম্ভব ও সহজ হয়, তবে মুর্দাকে বাম কাঁধে শোয়াবে এবং কর্পূরের পানি মুর্দারের মাথা হতে পা পর্যন্ত 3 বার ঢালবে। তারপর শুকনা কাপড় দ্বারা সমস্ত শরীর ভালো করে মুছে দিবে। তারপর কাফন পরাবে। 3 থেকে 5 বারের পরিবর্তে 1 বার ধুলেও ফরজ আদায় হয়ে যায়। মুর্দাকে কাফনের উপর রাখার সময় স্ত্রীলোকের মাথায়, পুরুষের মাথায় ও দাড়িতে আতর লাগাবে এবং কপাল, নাক, হাতের তালু, হাঁটু ইত্যাদি সাজদার জায়গায় কর্পূর লাগাবে। অনেকে কাফনে, কানে, শরীরে আতর লাগায়, তা করবে না। মুর্দার চুল আঁচড়াবে না, নখ কাটবে না। পুরুষদের গোসল পুরুষগণ এবং মহিলাদের গোসল মহিলাগণ করাবে। পুরুষের গোসলের জন্য পুরুষ না পাওয়া গেলে তার স্ত্রী ব্যতীত অন্য কোনো মুহরিম স্ত্রীলোক গোসল দিতে পারবে না, কিন্তু মৃত স্ত্রীকে স্বামী স্পর্শ করতে পারবে না।
তবে শুধু দেখা ও কাপড়ের উপর দিয়ে হাত লাগানো দুরস্থ হবে। কোনো অপবিত্রা মহিলা মুর্দাকে গোসল দিতে পারবে না। যে অধিক নিকটতম আত্মীয় তার গোসল দেওয়া উচিত। কাফন পরিধান। পুরুষের জন্য 3খানা কাপড় দেওয়া সুন্নত। তা হলো চাদর, ইজার, কুর্তা। আর মেয়েদের জন্য উপরোক্ত 3খানা ছাড়া আরও 2খানা অতিরিক্ত কাপড় লাগবে। তা হলো শেরবন্ধ ও সিনাবন্ধ। চাদর শরীরের মাপ থেকে 1 হাত বেশি নিতে হবে। ইজার মাথা হতে পা পর্যন্ত লম্বা, মাপ সমান নিতে হবে। কুর্তা লম্বায় মাইয়েতের মাপের 1.5 গুণ হতে কিছু বেশি নিতে হবে, যাতে দ্বিগুণ করলে নিসফে সাক পর্যন্ত হয়। কুর্তার জন্য মধ্যখানে শুধু ফেরে ঢুকাতে পারলেই হবে, অস্তিন ও কুল্লির প্রয়োজন নেই। শেরবন্ধ 12 গিরা চওড়া 3 হাত লম্বা। সিনাবন্ধ 12 গিরা চওড়া, বগলের নিচ থেকে রান পর্যন্ত পাশ হবে, 3 হাত লম্বা। স্বাস্থ্যবান হলে লম্বা বেশিও লাগতে পারে। পুরুষের কাফন পরানোর বিধান। প্রথমে চাদর, পরে ইজার, তারপর কুর্তা পিঠের অংশ বিছিয়ে সামনের অংশ মাথার কাছে গুছিয়ে নিতে হবে। তারপর কাফনে 3 বা 5 বেজুর আগরবাতি লুবানের ধোঁয়া দ্বারা ধূমায়িত করবে। তারপর মৃত ব্যক্তিকে কাফনের উপর রেখে প্রথমে মাথার উপর দিয়ে কুর্তা গলায় প্রবেশ করাবে, শরীর ঢেকে ঢাকনির চাদর খুলে ফেলবে। তারপর ইজার প্রথমে বাম পাশ তারপর ডান পাশ দিয়ে ঢেকে দিবে। তারপর উপরোক্ত নিয়মে চাদর দিয়ে ঢেকে দিবে। সর্বশেষ কাপড়ের আঁচল অথবা মোটা সুতা দ্বারা মধ্যখান, পায়ের দিক ও মাথার দিক বেঁধে দিবে, যাতে খুলে না যায়। তবে কবরে নামিয়ে বাঁধন খুলে দিতে হবে। নারীর কাফন পরানোর নিয়ম। প্রথমে চাদর, পরে ইজার, তারপর সিনা বরাবর সিনাবন্ধ বিছাবে। তারপর কুর্তার নিচের অংশ বিছিয়ে উপরের অংশ মাথার কাছে গুছিয়ে রাখবে। তারপর মাইয়িতকে এনে কাফনের উপর শোয়াবে। কুর্তার সামনের অংশ মাথা দিয়ে গলায় ঢুকায়ে পরাইয়া দিবে। চাকনির চাদর খুলে ফেলবে। মাথার চুল ভাগ করে দুপাশ দিয়ে এনে কুর্তার উপরে বক্কের উপর রেখে দেবে। তারপর শেরবন্ধ দ্বারা মাথা পেঁচিয়ে মুখ খোলা রেখে চুলের উপর রেখে দিবে। তারপর সিনাবন্ধ 2 পাশ থেকে বাম পাশে প্রথমে উঠিয়ে ডান পাশ দিয়ে পেঁচিয়ে দিবে। তারপর ইজারের বাম পাশ উঠায়ে ডান পাশ দিয়ে পেঁচিয়ে দিবে। তারপর চাদর উক্ত নিয়মে পেঁচাবে। তারপর দুমাথা এবং মধ্যখানে বেঁধে দিবে। তবে কবরে নামিয়ে তা খুলে দিতে হবে। সালাতুল জানাজা পড়ার নিয়ম। জানাজার সালাতের নিয়ম হলো, প্রথম তাকবীরে হাত কান পর্যন্ত তুলবে, পরের তাকবীরগুলো হাত বাঁধা অবস্থায় থাকবে। ডান ও বাম দিকে সালাম ফিরিয়ে 2 হাত ছেড়ে দিবে। জানাজার সালাতে কমপক্ষে 3 কাতার করা সুন্নত। মৃতকে কিবলার দিকে সম্মুখে রেখে বক্ষ বরাবর ইমাম দাঁড়াবেন। প্রথম তাকবীরে তাহরিম, এরপর সানা পড়তে হবে। সানা নিম্নরূপ: সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লি সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। হে আল্লাহ, সকল প্রশংসা আপনার, আপনি সকল প্রকার ত্রুটি বিচ্যুতি মুক্ত। আপনার নাম বরকতপূর্ণ, আপনার মহত্ব অতি বিরাট, আপনার প্রশংসা অতি মহত্বপূর্ণ এবং আপনি ছাড়া কোনো মাবুদ নেই। অনেক ইমাম ও আলিমের মতে প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা পাঠ করবে। সানা বা সূরা ফাতিহা পড়ার পর দ্বিতীয় তাকবীর উচ্চারণ করে দরুদে ইব্রাহিম পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর তৃতীয় তাকবীর উচ্চারণ করে প্রাপ্তবয়স্ক পুরুষ নারীর জন্য নিম্নের দোয়াটি পড়তে হবে: আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহাদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলামি ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। হে আল্লাহ, আমাদের জীবিত, মৃত, উপস্থিত, অনুপস্থিত, ছোট বড়, পুরুষ নারী সকলের গুনাহ ক্ষমা করে দেন। হে আল্লাহ, আপনি আমাদের যাদের জীবিত রাখবেন তাদের ইসলামের উপর রাখুন, আর যাদের আপনি মৃত্যু দেবেন ঈমানের সাথে মৃত্যু দিন। পূর্ণবয়স্ক লোকেরা জানাজা হলে
ইমাম সাহেব সশব্দে আর মুক্তাদি চুপে চুপে তৃতীয় তাকবীর বলে হাত না ছেড়ে উক্ত দোয়া পড়বেন। নাবালেগ ছেলের জন্য জানাজা হলে তৃতীয় তাকবীরের পর নিম্নোক্ত দোয়া পড়তে হবে: আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাও ওয়াজআলহু লানা আজরাও ওয়া যুখরান ওয়াজআলহু লানা শাফিআও ওয়া মুশাফফা। নাবালেগ মেয়ের জন্য জানাজা হলে তৃতীয় তাকবীরের পর নিম্নোক্ত দোয়া পড়তে হবে: আল্লাহুম্মা জাআলহা লানা ফারাতান ওয়াজআলহা লানা আজরাও ওয়া যুখরাও ওয়াজআলহা লানা শাফিআতাও ওয়া মুশাফফা। চতুর্থ তাকবীরের পর সালাম বলতে হবে: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চতুর্থ তাকবীরের পর হাত না উঠিয়ে ইমাম সাহেব সশব্দে আর মুক্তাদি চুপে চুপে চতুর্থ তাকবীর বলে ডানে বামে সালাম ফিরিয়ে সালাতুল জানাজা শেষ করবে। সালাতুল জানাজার পর দোয়ার বিধান: একজন মানুষ ইন্তিকাল করার পর তার জন্য সবসময় দোয়া করাই উত্তম। সালাতুল জানাজাও মূলত মৃত ব্যক্তির জন্য দোয়া, তবে তার মধ্যে নামাজের সাদৃশ্য যেমন আছে দোয়াও আছে। বিগলিত মনে দোয়া করা কর্তব্য। দোয়া করলে মৃত ব্যক্তির জন্য ফায়দা রয়েছে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমরা জানাজার সালাত পড়ার পর খালেসভাবে তার জন্য দোয়া করবে। সুনান আবু দাউদ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তির জানাজার সালাতে শরীক হওয়ার উদ্দেশ্যে গমন করেন, কিন্তু সালাতে শরীক হতে পারেননি। অতঃপর তিনি সকলকে সম্বোধন করে বললেন, তোমরা জানাজার সালাত আদায় করে ফেলেছ, কিন্তু আমার পূর্বে দোয়া করো না, অর্থাৎ আমাকে সাথে নিয়ে দোয়া করো। ইন্তিকালের পর মৃত ব্যক্তির আমল করার আর সুযোগ থাকে না। তার নেক সন্তান তার জন্য দোয়া করলে তাতেই সে লাভবান হবে। সন্তানের দোয়ার জন্য সময় বেঁধে দেওয়ার নেই। মৃত্যুর পর থেকে শুরু করে যখনই সুযোগ হয় পিতা মাতা সহ সকল মুমিন মৃত ব্যক্তির মাগফিরাতের জন্য দোয়া করা কর্তব্য। তবে দোয়া হবে ব্যক্তিগতভাবে, সামষ্টিকভাবে নয়। মৃত ব্যক্তির জন্য দোয়া: যারা জীবিত আছেন তাদের উচিত তাদের পূর্বসূরি যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করা, বিশেষ করে পিতা মাতা, স্বামী স্ত্রী, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন ও উস্তাদ যারা কবরবাসী হয়েছেন তাদের মাগফিরাতের জন্য সর্বদা দোয়া করা কর্তব্য। এটা জীবিত ব্যক্তির উপর মৃত ব্যক্তির হক বা অধিকার। আল্লাহ তাআলা পিতামাতার জন্য কিভাবে দোয়া করতে হবে পবিত্র কোরআনে সে বিষয়ে শিখিয়ে দিয়েছেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক, আপনি তাদের প্রতি এমনভাবে দয়া করুন যেমনিভাবে তারা উভয়ে আমার প্রতি শিশুকালে দয়া করেছিলেন। সূরা বনী ইসরাঈল 24। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন মানুষ মারা যায় তখন 3 প্রকার আমল ব্যতীত তার সকল আমল বন্ধ হয়ে যায়, আর তা হচ্ছে সদকায়ে জারিয়া, তার রেখে যাওয়া ইলম যার দ্বারা তার মৃত্যুর পরও মানুষ উপকৃত হয়, নেক অযোগ্য সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম 1631। দোয়ার পদ্ধতি: মৃত ব্যক্তির জন্য দোয়া করা জীবিতদের জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। হযরত সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেন, জীবিত লোকেরা যেমন পানাহারের মুখাপেক্ষী অনুরূপ মৃত ব্যক্তিরা দোয়ার মুখাপেক্ষী। তাই মৃত ব্যক্তিদের জন্য সবসময় দোয়া করতে হবে। এটা তাদের প্রতি জীবিতদের দায়িত্ব ও কর্তব্য। দোয়ার জন্য দিনক্ষণ নির্ধারণ করার কোনো বাধ্যবাধকতা নেই, তবে বিশেষ দিন ও সময় দোয়া করলে তা কবুল হওয়ার আশা করা যায়, যেমন জুমার দিনে, আরাফার দিনে, লাইলাতুল কদরে ইত্যাদি। কবর জিয়ারতের সুন্নত পদ্ধতি: কবর জিয়ারত করা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে বাকি কবরস্থানে যেতেন এবং কবর জিয়ারত করতেন। কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়, তাতে মন নরম হয় এবং গুনাহের কাজ পরিত্যাগের আগ্রহ জন্মে এবং অন্তর দুনিয়ার মায়া মহব্বত ছেড়ে আখিরাতের দিকে দাবিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করা থেকে নিষেধ করেছিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মাতার কবর জিয়ারত করতে অনুমতি দেওয়া হয়েছে। সুতরাং তোমরা কবর জিয়ারত করো, কেননা তা আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। জামে তিরমিজি 1054। কবরস্থানে গিয়ে নিম্নের দোয়াটি পড়ে মৃতদের উদ্দেশ্যে সালাম করতে হয়: আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম
তাবাউ ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুনা ইয়ারহামুল্লাহু লানা ওয়া লাকুম। হে কবরস্থিত মুমিন পুরুষ ও মুমিন নারী, মুসলিম পুরুষ ও মুসলিম নারীগণ, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তোমরা আমাদের পূর্বে গত হয়েছ। আমরা তোমাদের অনুসরণ করব এবং আল্লাহ চাইলে তোমাদের সাথে মিলিত হব। আল্লাহ আমাদের ও তোমাদের প্রতি রহম করুন।